ত্রিকোণমিতিক সূত্রসমূহ আমরা আজকে কয়েকটা কৌশল দেখব। দেখো এখানে 6টা সূত্র আছে। প্রথম সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। দুইটা স্টার চিহ্ন দেওয়া আছে। প্রথমে আছে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। ওই এক নাম্বার সূত্রে দেখো সাইন এবং কসটা প্লাস আকারে ছিল, এই প্লাস কসটা কিন্তু ডান পাশে এই সমান পার হয়ে 1 এর ডান পাশে চলে গেছে মাইনাস হয়ে, এটা প্রতিস্থাপন হয়ে গেছে। তাহলে এখানে প্লাস করছিল, প্রথম স্টারে কসটা ওপাশে যা মাইনাস হয়ে গেছে। দ্বিতীয় স্টার দেখো সাইন স্কোয়ারটা ওপাশে চলে গেছে, আর বাম পাশে রয়েছে কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ারটা এখানে যখন আছে, আর ওই ডান পাশে যে সাইন স্কোয়ারটা চলে গেছে, এটি কিন্তু প্রতিস্থাপন হয়ে 1 এর ডান পাশে মাইনাস হয়ে গেছে। এভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আমরা এভাবে মুখস্থ করতে পারি। ঠিক আছে, যেমন 2 নাম্বারটাও ফলো করে দেখো, sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। তাহলে sec স্কোয়ার থাকলে টেন স্কোয়ার মাইনাস ছিল, ওপাশে যায় প্লাস হয়ে গেছে। তাহলে এভাবে আমরা সবগুলো মুখস্থ করব। আরও কয়েকটা টেকনিকে আমরা আরও কয়েকটা সূত্র মুখস্থ করব, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন দেখো এটা মনে রাখার কৌশলটা কিভাবে। দেখো ডান পাশে আছে মনে রাখার উপায়, সাগরে লবণ আছে। আচ্ছা, সাগর মূলত সাইনের সাথে মিল আছে। এক নাম্বারটা ফলো করো। সাইন মানে আমরা সাগর বলতে পারি। লবণ মানে লম্ব, উপরে দেখো লম্ব আছে, আর নিচে আছে কি অতিভুজ। তাহলে অতিভুজের প্রথম অক্ষরটা কি, সরু। তাহলে আছে। তাহলে আমরা আবার একটু মিলাই নিই। সাইন মানে সাগর, লবণ, তাহলে ওইখানে লম্বর সাথেও একটা ল আছে। তাহলে লবণ মানে হলো লম্ব, আর অতিভুজ হলো প্রথম অক্ষর ও আছে, তাহলে এখানে আছে। তাহলে সাগরে লবণ আছে, আমরা এভাবে মনে রাখতে পারি। সাইন মানে সাগরে লবণ আছে অর্থ লম্ব অতিভুজ। এভাবে কসের সূত্র হলো ভূমি বাই অতিভুজ। দেখো কবরে ভূত আছে, কতে কস মনে করব, ভতে ভূমি। ঠিক আছে, ভতে ভূত। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ ওতে আছে, এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আর এই সূত্রগুলোকে কঠিন মনে করব না। আমাদের এখানে যে 6টা আছে এটাই ভালো করে, প্রথমে ওই 6টাই ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর এই 4টা তোমরা মুখস্থ করে নিবা, 9.2-তে কাজে লাগবে। হ্যাঁ।